হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে বেশ কিছু রেসিপি বানাবো। পুরো ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রইল এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আশা রাখবো। দেখুন, আমি এখন রেসিপিতে চলে যাচ্ছি। এটা নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন। আজকে আমি সাদা ডিম বেগুন পেয়েছি। এটাকে ডিমকে ডিম বলেই চিনি, কিন্তু আবার বেগুনকেও যে ডিম বেগুন বলা হয় এটাও একটা নতুন নাম। তা আমাদের নিজেদেরই গাছ ছিল আগে, বাপের বাড়ির দেশে ডিম বেগুন গাছ ছিল। এই গাছগুলো কিন্তু খুব বছর তিনেক করে বেঁচে থাকে, আর গোটা গাছে হচ্ছে কাঁটা থাকে, আর ভালো বেশ বেগুনগুলো বেশ সুন্দর বেশ হয়ে বছর বছর হয় একবার গাছ লাগালে। আমি আজকে তাই এখানে আমি বেগুনটা কিনে এনেছি। এটা হচ্ছে কেনা বেগুন, এটা হচ্ছে সাদা বেগুন। সাদা বেগুনটাকে ডিম বেগুন বলা হয়। আমি নুন হলুদ মাখিয়ে ভেজে ফেললাম। তা বেগুনটা একটু মিষ্টি টাইপের খেতে, কিন্তু অন্য বেগুনের থেকে একটু আলাদা। এখন আমি বাঁধাকপির ঘন্ট বানাবো, সম্পূর্ণভাবে নিরামিষভাবে বানাবো। এখানে দেখুন, প্রথমে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি, তা দিয়ে তার উপরে একটা আলু দিয়েছি, ছোট ছোট করে কেটে গোল গোল করে আলুটাকে ভেজে নিয়েছি। তারপরে বাঁধাকপি, এটা কিন্তু চাষি বাঁধাকপি, একদম টাটকা বাঁধাকপি। এই বাঁধাকপিটা যে আমি রান্না করব, এর মধ্যে কিন্তু এক্সট্রাভাবে কোনোভাবে জল দেব না। সম্পূর্ণ কিন্তু বাঁধাকপির মধ্যে যে জল বেরোবে ওই জলের মধ্যেই কিন্তু এটা রান্না হবে, কোনো রকম জল ব্যবহার করছি না। এখানে দেখুন, বাঁধাকপিটা আমি, যেহেতু আমার কড়াইটা একটু ছোটো, তাই বাঁধাকপিটাকে দুবার তিনবার ধরে দিলাম। এটা কিন্তু ছোট হয়ে গেছে ভাপে সেদ্ধ হয়ে হয়ে, না হলে কিন্তু প্রথমে কড়াই ধরছিল না। তাই এখানে আমি কড়াইয়ের মধ্যে দেয়া মাত্র ভাপের মধ্যে সেদ্ধ হতে হতে কিন্তু এটা ছোট হয়ে গেল। আর এটাকে এখানে আমি নুন আর হলুদ 1 চামচ করে দিয়েছি, দিয়ে এটাকে আরও ভালো করে ভেজে নেব। আর এখানে দেখুন, বাঁধাকপিটা আরও একটু রয়ে গেছে, তাই দিয়ে দিলাম। এটাকেও নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি বাঁধাকপিটা আমার ভালো করে ভাপানো হয়ে গেছে। এখন আমি এখানে 5 ফোড়ন আর আদা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম। এরপরে এবার গুঁড়ো মশলা দিচ্ছি। এই ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। এটা যেহেতু হালকা ঝালে করছি, কারণ বাচ্চারা কিন্তু ঝাল খেতে পারে না, তাই ঝাল বেশি দিচ্ছি না, অল্পর মধ্যে দিচ্ছি। আর এই অল্প ঝালের মধ্যে তরকারি কিন্তু রুটির সাথে খুব ভালো লাগে। তার বাঁধাকপিটা কিন্তু দেখুন আমি মশলার মধ্যে নাড়াচাড়া করে নিলাম। সম্পূর্ণ নিরামিষভাবে বাঁধাকপির ঘন্ট খুব সহজে এবং কম সময়ে আমার বানানো হয়ে গেল। এইভাবে বানিয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু ভীষণ খেতে ভালোবাসবে। আর এরপরে আমি বানাবো ছোট্ট বাটা মাছের ঝাল। বাটা মাছটা একদম ছোট ছোট বাটা, বড় বাটা নয়। আজকে যেমন পাওয়া যায় সেরকমই আমি রান্না করি, আর সব সময় জ্যান্ত মাছই আমার কাছে থাকে। সব সময় আমাদের কিন্তু রান্নাতে কিন্তু মাছটা কিন্তু রোজই হয়ে থাকে। আজকেও আমি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। একদম টাটকা ছোট বাটা মাছ, মাছগুলোকে আমি এইভাবে ভেজে নেব। মাছটা একদিকে হয়ে গেছে, আর একদিকে উল্টে ভালো করে ভেজে তুলে রাখলাম। এখন আমি এখানে দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে আদা রসুনের বাটা, তার সঙ্গে দিয়ে দিলাম মশলা, দিলাম গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, যেটা ন্যাচারাল সেইভাবেই আমি কিন্তু রান্না করছি। এটাকে এখানে কোনো রকম কালার ব্যবহার করছি না, যেটা নর্মাল এবং হালকা ঝালের ওপর এটা করছি। এর ওপরে আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তা এখন আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তা এখানে আমি বাটা মাছের ঝাল রেসিপি বানিয়ে ফেললাম। এটা আমাদের দুপুরবেলা খাওয়ার রেসিপি। তা এরপরে আমি
বিকালবেলা টিফিন বানাচ্ছি। বিকালবেলার জন্য যেটা বানাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি কিছু নাস্তা বানাবো। সব সময় যদি একইভাবে একঘেয়েমি খাবার খাওয়া হয় তখন কিন্তু বাচ্চাদের মুখে ভালো লাগে না। তাই ঘুরিয়ে ফিরিয়ে কিছু খাবার বাচ্চাদের দিতে হয়, তখন কিন্তু তারা খুব সহজে খাবারগুলো খেয়ে নেয়। আমি দেখুন আটা ময়দা মিক্স করে মাখিয়েছি, আর এখানে আমি কিছু ডিম ভাজা করে রেখেছি, ডিমের অমলেট করে রেখেছি। অমলেটটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তা সেই অমলেটটা এই রুটির ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে এটাকে চারিদিকে জল দিয়ে মুখটাকে ভালো করে এঁটে দেব, দিয়ে এটাকে আমি ভালো করে ঘি দিয়ে সেঁকে নেব। তো এখন আমার এইভাবে সবগুলো করে নেব, নিয়ে এই নাস্তাটা কিন্তু আমার বাচ্চা কিন্তু ভীষণ ভালোবাসে। এইভাবে আপনারা আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে বানিয়ে দেবেন, ওরা কিন্তু খুব আনন্দের সাথে টিফিন হিসাবে খেয়ে নেবে। বা স্কুলে যদি টিফিন দেন তাহলেও কিন্তু এরকমভাবে নাস্তা বানালে কিন্তু বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। তা এইভাবে আমি সব কটাই আমি এইভাবে বানিয়ে নেব, তারপরে এখানে ভেজে নেওয়ার পালা, সেটা ভেজে নেব। তা এখন আরও কিছুটা করে নিচ্ছি। সব কিছু কিন্তু যে এক রকমেরই যে পুর দিতে হবে তা নয়, অন্য কিছু পুর দিলেও কিন্তু এটা চলবে। তাই এখানে আমি রুটিটাকে ভালো করে ভেজে নিয়েছি, বেলে নিয়েছি। নিয়ে আমি যে বাঁধাকপির ঘন্ট বানিয়েছিলাম, এটা বাঁধাকপির পুর দিয়ে বানাচ্ছি। মোট কথা বলতে গেলে কি হয় যে রুটির ভেতরে যদি আমি রুটিকে যদি তরকারি দিয়ে বাচ্চাকে দিই, অনেক সময় কিন্তু খেতে চায় না। অনেক সময় যদি আমরা রুটির ভেতরে যদি এই পুরটাকে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে এটাকে বেলে আর এটাকে যদি ঘি দিয়ে ভেজে দেওয়া যায়, তাহলে কিন্তু যে কেউ মানুষ এটাকে পছন্দ করবে খেতে। তো আমি সেইভাবেই আমি এখানে বাঁধাকপি যে রান্না করেছিলাম সেই বাঁধাকপির ঘন্টটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আবারও মুখ চারিদিকে সিল করে দিলাম, দিয়ে এবার আমি ভেজে নেব। তা এইভাবে যদি আমি কিছু নাস্তা বানিয়ে দিতে পারি বাচ্চাদের, অতি সহজেই কিন্তু খেয়ে নেবে। বা বড়দের টিফিনেও কিন্তু দেওয়া যাবে, বাচ্চাদের টিফিনেও কিন্তু এইভাবে আমরা কিছু রুটি তরকারি বানিয়ে দিতে পারি। তা এখন আমি এটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, এটা বাটার দিয়ে ভেজে নিচ্ছি। বাটার দিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার পরে এটা বাচ্চাদের টিফিনে ভরে দেবেন, দেখবেন বাচ্চারা পরের দিনে আবারও বলবে যে ওরকম টিফিনই চাই। তা এখন আমার এই নাস্তাটাও আমার বানানো হয়ে গেল, আর কিভাবে বানিয়েছি সেটা কিন্তু পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা বন্ধুরা, আমার এই সম্পূর্ণ রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে অবশ্যই থাকবেন, নতুন নতুন আবারও এইরকম রেসিপি পাওয়ার জন্য। নিত্য নতুন আমি দৈনন্দিন জীবনে যা যা খাই সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি, আর কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাওয়ার সুযোগ পাবেন। এইভাবে দেখুন আমি নাস্তাগুলো সব বানিয়ে নেব। আর যারা আমার অনেক পুরানো বন্ধু আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই গরম গরম নাস্তাগুলো কিন্তু একটুখানি তৈরি করে খেয়ে যদি থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুল করবেন না। তাহলে বন্ধুরা, আবারও নতুন নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নেব। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য পরবর্তী দিনে। আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করছেন না, কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে কি হয় যে এটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি জানতে পারছি না, আর পরবর্তী দিনে কী ধরনের জিনিস আমি করলে আপনাদের ভালো হয় সেটুকু আমি জানতে পারছি না। তাহলে যদি একটুখানি কমেন্ট করেন তাহলে খুবই ভালো হয়, তাহলে নতুন কিছু উৎসাহ পাবো
নতুন কিছু করার জন্য। আর বন্ধুরা অবশ্যই অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আবারও ফিরে আসছি, দেখা হবে নতুন কিছু। টাটা।